আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গরুর কথা চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আমরা আজকে আসছি জয়পুরহাট জেলায় শেষ সর্বশেষ বাংলাদেশের সীমানায়, যে দেখতে পাচ্ছেন বর্ডার ইন্ডিয়ান ব্রিজ। তো এখানে আসার পর তো ইন্ডিয়া দেখতে আসছিলাম, আসায় হঠাৎ করে দেখি একটা ছাগলের চরণভূমিতে ছাগল পালন হচ্ছে। দেখে খুব ভালো লাগলো, এই জন্য ভিডিওটা তুলে ধরার জন্য। তো দেখুন আপনারা যে এখানে অনেকগুলো ছাগল একসঙ্গে চরণভূমিতে মুক্তভাবে পালন করা হচ্ছে। তো তো আমরা জানি যে ছাগল পালনে প্রচণ্ড লাভ, এটা আমরা সবাই জানি। যেহেতু ছাগল অল্প অল্প টাকাতে বিজনেসটা শুরু করা যায়, এই যে 20-30 হাজার টাকাতে ছাগলের বিজনেসটা শুরু করা যায়। আর দ্বিতীয় কথা হলো যে ছাগলের লাভটা হবে এজন্য, যদি ছাগলের চরণভূমিতে লালন পালন করতে পারেন, তাহলে এই ছাগলের সবচেয়ে বেশি লাভ পাবেন। তো একটা ছাগলকে যদি খাওয়ান আপনি, খাবারের ওই রকম, যেহেতু বর্তমান বাজারে খাবারের অনেক মূল্য, সে পরিমাণ যদি আপনারা খাবার দেন তাহলে আপনাদের সেরকম কোনো লাভবান হতে পারবেন না। এজন্য আপনার যদি চরণভূমি থাকে তো তাহলে আপনি ছাগল পালন করে মোটামুটি লাভবান হতে পারবেন। তো একটা ছাগল মূলত বছরে গড় অনুপাতিক 4টা করে বাচ্চা দেয়। যদি একটা ছাগলের 4টা বাচ্চা দেয়, 4,000 করে হলেও 4 16,000 টাকা। তো এই ছাগলগুলোকে যদি হালকা কিছু খাবার দেন, আর যদি এই ছাগলগুলা যদি চরণভূমিতে এরকম করে খাবার খেয়ে যদি এগুলো বড় হয়, তাহলে দেখবেন যে খাবারের খরচটা কম পড়ে যাবে। তো সে অনুপাতে আপনাদের লাভটা অনেক বেশি হবে। আমরা জানি যে ছাগল পালনে ছাগলের কিছু রোগ, সবচেয়ে ছাগলে মূলত এই রোগটা হয় পিপিআর। তো বর্তমান পিপিআরের যে ভ্যাকসিন সরকারিভাবে দেওয়া হয়, ওই পিপিআরের ভ্যাকসিন যদি সরকারিভাবে আপনারা দিয়ে থাকেন তাহলে তারপরে তেমন কোনো রোগ হয় না। আর বিশেষ করে ঠান্ডার সময় একটু বেশি হয় ছাগলের রোগটা। আপনারা যদি এই ঠান্ডার সময়টা একটু ছাগলগুলোকে যদি একটু ভালোভাবে রোদ্রে সকালবেলা রাখতে পারেন এবং ভালো জায়গায় রাখতে পারেন, উঁচু জায়গায় রাখতে পারেন, তাহলে যদি ঠান্ডা না লাগে তাহলে দেখবেন যে ছাগলের অনেক পরিমাণ আপনাদের রোগবালাই হবে না। ধরতে গেলে যে রোগবালাই নাই বললেই চলবে। তো ছাগল পালনে আমরা এই জন্য শুরু করতে পারি যে কেউ যদি উদ্যোক্তা হতে চান, আমাদের মতো কেউ যদি উদ্যোক্তা হতে চান, বাট আমার মতো, যে আমি হয়তো বা গরু দিয়ে শুরু করছি, কিন্তু আমার জীবনের সবচেয়ে প্রথম স্বপ্ন ছিল ছাগল দিয়ে শুরু করবো, যেহেতু আমার ফার্স্ট টাইম তো ইনভেস্টের ক্যাশ ছিল না। আমি এজন্যই ছাগল পালনটা শুরু করতে চাইছিলাম, যে হয়তো বা আমার যদি 50,000 টাকা যদি ক্যাশ থাকতো, তাহলে আমি ওটা দিয়ে 4টা ছাগল কিনতাম, একটা আর কি পাঠা কিনতাম, ওটা দিয়েই শুরু করতাম। যে হয়তো বা ফার্স্ট টাইম অনেক কষ্ট হতো, তারপরে ধীরে ধীরে হয়তো বা যদি আমার ফেভার করতো, যদি রোগবালাই মেনটেন করতে পারতাম, যেহেতু আমি যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়েছিলাম, তো সেক্ষেত্রে আমি চাইছিলাম যে যদি ছাগলের খামারটাও করি তাহলে আমার সব দিক থেকেই একটা সাপোর্ট পাবো, যে রোগবালাইটা আমি নিজে পাবো, হসপিটালে গেলে ভ্যাকসিনগুলো ফ্রিতে পাবো। তো এই সব কিছু মিলেই তখন দেখলাম যে যদি আমি ছাগল পালন করি তাহলে আমার অল্প ক্যাশ দিয়ে অল্প ইনভেস্ট দিয়েই হবে। তারপরে দেখলাম যে আমার চরণভূমি নাই আর কি, আমাদের বাসাটা একবারে চরণভূমি নাই, সেজন্য আমি ছাগল পালনে হিসাব করে দেখতেছিলাম যে একটু বেশি খরচ হয়ে যাচ্ছে লাভের থেকে। যেমন দেখতে পাচ্ছেন আপনি, এই ছাগলগুলা সব কিন্তু দেশি ছাগল, ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল। এই ছাগলগুলা দেখেন, এখানে প্রায় 14টা মা ছাগল আছে, তার মধ্যে প্রায় আটটাই আর কি প্রেগনেন্ট। আর
এগুলাকে আমি শুনছি, চাচির কাছ থেকে শুনলাম যে তারা বাসায় খাবারই দেয় না আর কি, সকালবেলা নিয়ে আসে, ওই দুপুর পর্যন্ত খাবারের পর একটু পানি টানি খাওয়ায়, তারপরে আপনাদের আবার চরণভূমিতে ছেড়ে দেয়। যেহেতু জায়গাগুলো ইন্ডিয়ান বর্ডার জায়গা, তো এখানে বর্ডার, তো আপনারা দেখেন ওই যে ইন্ডিয়ান বিএসএফ ওই যে ব্রিজে দাঁড়া আছে, দেখেন এরকম অনেক জমি পড়ে আছে এখানে। তো এই জমিগুলো পড়ে থাকার কারণে তো এদের আর কি এরকম চরণভূমিটা অনেক পড়ে আছে, যে জায়গাগুলোতে বর্ষার সময় একটু কম হয়, কিন্তু খরার সময় খুব ছাগল পালন করে লাভবান হওয়া যাবে এরকম একটা জায়গা। যদি সত্যি আমার বাসায় আশেপাশে যদি এরকম থাকতো, তো আমি হয়তো বা 20টা ছাগল দিয়ে শুরু করতাম। তো আপনাদেরও এই জন্য দেখালাম যে যারা উদ্যোক্তা হতে চান, যদি অল্প অল্প ক্যাশ থাকে, অল্প ইনভেস্ট থাকে আপনাদের, তাহলে আপনারা 2-4টা বা 5টা ছাগল দিয়েও শুরু করতে পারেন আপনাদের স্বপ্নের যে উদ্যোক্তা হওয়ার যে স্বপ্ন, সেটা পূরণ করার লক্ষ্যে। তো শেষ করতেছি, সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন, কিছু না হলেও নিজে থেকে একটা উদ্যোক্তা হওয়ার একটা স্বপ্ন জাগবে মনের ভিতরে। যদি উদ্যোক্তা হন, একসময় বড় হবেন, এরপরে আপনার আরও কর্মসংস্থান সৃষ্টি করবেন, আরও 4 জনের ফ্যামিলি চলবে আপনার দিয়ে আর কি, আর কি। আর আপনার তো অবশ্যই স্বাবলম্বী হবেন, নিজে আর বেকার থাকবেন না। তো আপনারা চলুন উদ্যোক্তা হই, বেকার সমস্যার সমাধান করি। যুবদের দেশ, আমরা যুবরাই এই দেশকে পারি বদলাতে। তো এই বলে আমি শেষ করতেছি। আপনারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন কিছু ভিডিও দেওয়ার জন্য। আমি ওইভাবে তো আর ভিডিও ক্রিয়েট করে করি না, বাট অত এডিট করি না, স্যাম্পল হিসেবে আমি ভিডিওগুলো দিচ্ছি। আপনারা দেখুন, এই জন্য দিলাম যে শেষ পর্যন্ত দেখলেও তো আপনাদের আমার কথাগুলো শুনলে ভিডিওগুলো দেখে একটু আপনাদেরও ইচ্ছে জাগবে যে আপনারা একটা খামার করে লাভবান হতে পারেন বা উদ্যোক্তা হতে পারেন।